বলছে মা চ্যালেঞ্জ ভিডিও করব তুমি আর আমি। তো তার জন্য দেখো কি কি এনেছে, এনেও একা একা প্লেট বের করেছে, মানে সব কিছু গোছগাছ করছে। ঘরের মেঝের মধ্যে শুয়ে পড়েছে দেখো, আর মেয়ে শুয়েছে এই যে খাটের উপরে। ওই যে চুল ভিজে বলে চুল খুলে শুয়ে পড়েছে। শোনা, চুলটা বাঁধো, চুলটা বাঁধো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর কিছু রান্না হয়ে গেছে বলতে পারো। এখানে করেছি আলুর তরকারি, মেয়ের জন্য করেছি, ও আবার আলুর তরকারি খেতে পছন্দ করে। তো এখানে করে নিয়েছি টক ডাল, আর কালকেকারের তরকারি কিছু রয়েছে। এখানে দেখো মাছের তরকারি, সয়াবিনের তরকারি রয়েছে, আর এখানে আমার ভাত রয়ে গেছে। তো আজকের হবে পমপ্লেট মাছ, আর অনেক দিন পর সামলা রান্না হচ্ছে, লাল সামলা। তো চলো রান্নাটা করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো। আজ আমি অনেক দিন পর মাছ রান্না করছি, আর অনেক দিন পর মাছ খাবো। তো প্রায় 15-20 দিন হবে। তো মায়াপুরে যাওয়ার পর ওখানে 2 দিন নিরামিষ, তারপর বাড়ি আসার পর একাদশীর আগের দিন পরের দিন আমি নিরামিষ খাই। তারপর গেছি বাপের বাড়িতে 4 দিন ছিলাম। মা যেহেতু ভগবানের ভোগ লাগায়, তো মায়ের কাছে খেয়েছি। তো বাবা মাছ আনছিল, বাবাকে একদম মাছ আনতে দিইনি। তো আমি বললাম যে এখানে আমি যতদিন থাকবো মায়ের কাছেই খাবো, নিরামিষই খাবো। তো তার জন্য এদিক ওদিক করে প্রায় আমার 15-20 দিন হয়ে গেছে মাছ রান্না করিনি বা মাছ খাইনি। এতটা পরিমাণে গরম হচ্ছিল, খাওয়া দাওয়া করে একেবারে স্নান করলাম। আবার স্নান করে ঘরের মেঝের মধ্যে শুয়ে পড়েছি দেখো, আর মেয়ে শুয়েছে এই যে খাটের উপরে। ওই যে চুল ভিজে বলে চুল খুলে শুয়ে পড়েছে। শোনা, চুলটা বাঁধো, চুলটা বাঁধো, চুলটা বাঁধো। তো ও শুয়েছে খাটের উপরে, আর আমি ঘরের মেঝে শুয়ে পড়েছি। একটু গরম তো সেই জন্য ঘরের মেঝে শুয়ে পড়েছি। গরমের জন্য না, মানে মানে ঘরের মেঝে শুতে বেশ যেন ভালো লাগছে, সেই জন্য ঘরের মেঝে শুয়েছি। কালকের এরকম শুয়েছি। যাই হোক, মানে কী বলতো, খাটের উপরে শুলে একটু আলো পাওয়া যায়, আর মেঝের মধ্যে তো যেন অন্ধকার, মানে মুখটা যেন লাল হয়ে আছে, যেন ভূতের মতো হয়ে গেছে। আমার কষ্ট কেউ বুঝুক আর না বুঝুক, দেখো ভগবান ঠিক বোঝে। আমার গরম হচ্ছে তার জন্য আমি নিচে শুয়েছি, আর তারপর দেখো হঠাৎ করে ধামাকা বৃষ্টি শুরু হয়ে গেল। বেচারা শুয়ে থাকতে থাকতে গরম লাগছে বলে চলে আসলো এসিতে শোবে, আর হঠাৎ দেখছে বৃষ্টি, ধামাকাদার বৃষ্টি। তো চিন্তা করছে গেটের সামনে দাঁড়িয়ে কি করবে, ঢুকবে কি ঢুকবে না। তো এখন বাজে 7:30, আর ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আমি সন্ধে দিইনি, মেয়েকে বলেছিলাম সন্ধেটা দিতে, ও সন্ধেটা দিল। আর আমি সেই মানে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে আর সেই ঘরের মেঝেই বসে রয়েছি। একটু ফোনে কাজ করছিলাম, মানে ভিডিও এডিট করছিলাম। আর মেয়ে সন্ধে দিয়ে গেল দোকানে। তো আমি ভাবলাম যে দোকানে হয়তো কিছু ম্যাগি বলো বা যাও কিছু মানে খেতে গেছে বা কিছু কিনতে গেছে। আমি আবার 10 টাকা দিলাম যে জোয়ান আনতে। তো ওরে বাবা, দোকানে গেছে, আসার নাম নেই। তো এখন দেখছি যে ও দোকানে গিয়ে কি কি এনেছে। তো এখন বলছে মা চ্যালেঞ্জ ভিডিও করব তুমি আর আমি। তো তার জন্য দেখো কি কি এনেছে, এনেও ও একা একা প্লেট বের করেছে, মানে সব কিছু গোছগাছ করছে। আর এই শোনা, ওরকম করিস না, একে আমার পেটটা ব্যথা ব্যথা করছে। না তুমি চ্যালেঞ্জ ভিডিও করো, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ ভিডিও করবো, কতদিন তুমি চ্যালেঞ্জ ভিডিও করোনি। তো যাই হোক, তো চলো দেখো কী কী নিয়ে এসে তোমাদেরকে একবার দেখাই। আর ও মানে মানে এনে রেখে প্লেট বের করে আর বাইরের দিকে গেল, মনে হয় জল আনতে গেল, ফ্রিজ থেকে ঠান্ডা জল আনতে গেল। তো যাই হোক চলো ও কী কী এনেছে তোমাদেরকে দেখাই। এই শোনা, এই দেখো কি কি এনেছে, দেখো এই দেখো প্লেট বের করেছে, 2খানা প্লেট বের করেছে, দুজনে খাবো। 2টো প্লেট এনেছে। আর এখানে কি নিয়ে এসছে, চাউমিন এনেছে, 2 প্লেট চাউমিন।
এখানে রয়েছে কি পকোড়া, দেখো এত কিছু এনেছে মেয়ের, মানে কি বলবে আর। যাই হোক ওগুলো এনে বাইরের দিকে কোথায় গেল না কি আনতে গেল আবার, আমি তো বুঝেই পাচ্ছি না। তো চলো ও আসুক, আসলে তারপর দেখা করছি। এদিকে দেখো আমার মহারানী এসছে, আর প্রতিদিন আলতা পড়ছে। ওর কি আলতা পরার ইচ্ছা হয়েছে জানি না। না রে বাবা, বদ্দি বললো যে আলতা পরলে নাকি পা নাকি ভালো হয়। কে কে বলেছে? মানে আলতা পরলে নাকি ছাল ওঠে না পায়ে। কে তোর বদ্দি? হ্যাঁ। কি সর্বনাশ, আলতা পরলে পা ফাটে। এ গরু আমাকে আমার তো পায়ে ছাল উঠেছে, সেই কারণে বদ্দি বললো তুই আলতা। কি মাথা মোটা, আর কি বলবো আর। দেখো এখানে দেখো ধুয়ে এনেছিস প্লেট? না ধুইনি তো, পুরো ঘেমে স্নান হয়ে আছে, পুরো চোখ মুখ অবস্থা দেখো কেমন। কেমন বেশ কেমন লাগে বলো তো? ওই ওর মধ্যে ঢোকাটা চাইনিজ ফুডের মতো লাগে, চাইনিজ ফুড। একটা প্লাস্টিক ফাঁকা করে, এই প্লাস্টিক ফাঁকা করে এর মধ্যে রাখো, এর মধ্যে রাখো। দেখো এখন দেখো ওর এখন ইচ্ছা হয়েছে। শোনা, ফ্যানটা কেন আস্তে করলি না? ভিডিওর মধ্যেও আওয়াজ হবে, তো কা হুয়া একটু আস্তে কর। আর ওই জানলাটা বন্ধ করে খুলে আর, কেন ওই আওয়াজটা অত আসছে না, কারণ আমি বদ্দিটা দিচ্ছে পাশে, তুমি বিরক্ত কেউ। সেখানে কারেন্ট চলে গেছিল না মাঝখানে। যাই ওর ইচ্ছা জেগেছে এখন, ওর মায়ের সাথে এখন ও চ্যালেঞ্জ ভিডিও করবে। চাউমিন চ্যালেঞ্জ, এটা যদি এরকম ঢালতাম তাহলে এটা। পাপা কোথায় রয়েছে? পাপা কোথায় রয়েছে? চলে গেছে। আবার গিয়ে পকোড়া নিয়ে আসলি? হ্যাঁ, শুধু মারের দরকার। আমি ভেবেছি যে হয়তো বাইরে গেছে, জলের বোতল টোতল আনতে গেছে। ও পকোড়া দেখো, দুটো পকোড়া নিয়ে এসছে, আবার গিয়ে তাড়াহুড়ো করে আবার পকোড়া নিয়ে এসছে, দুটো দুটো চারটে পকোড়া নিয়ে এসছে। তো সাজাতে হবে তো নাকি? সাজাতে হবে বলে তুই আবার দোকানে গেলি? দুপুরের বাবু বলে যে 1.5 প্লেট আছে। হ্যাঁ, তোমাকে তো কম, এটাতে বেশি আছে। 1.5 প্লেট বাবা বলে যাচ্ছে। এই চাউমিন মানে রোল এগুলো একদম পছন্দ করি না। আর ও আমার সাথে চাউমিন ইয়ে করবে, তোমার চ্যালেঞ্জ করবে। আমি পারবো না খেতে, খেতে আমি পারবো না। খেতে তো আমার হবে না। তুই খা। কেন? বলছে খাও না, খাও না। দুটোতেই লেগ পিস করেছি আমি। হুম, দুটোই লেগ পিস আমার। সাজানো কমপ্লিট। সাজানো সব এবারে গুছিয়ে নিই, নাহলে পিঠা নিতে যাবে আমার মা আমাকে। ভয় আছে, বুকে ভয় আছে, তাই তো? ভয় আবার নেই, অত মারাও আমাকে। তোকে আমি মারি। আমাদের চ্যালেঞ্জ ভিডিও হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই কারণে চ্যালেঞ্জ ভিডিওটা এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। মামের চ্যালেঞ্জ ভিডিও। আমাদের দেখো দুটো প্লেট রয়েছে, একটা প্লেট ফাঁকা হয়ে গেছে, আর এই একটাতে দেখো অনেকটা চাউমিন রয়ে গেছে। এবার কে কে জিতেছে কে হেরেছে তোমরা কিন্তু পরের ব্লগে দেখতে পাবে, পরের ভিডিওতে। তো তোমাদেরকে আমি বললাম না, বললে তোমরা হয়তো দেখবে না, এখানেই তোমরা দেখে নেবে কে জিতেছে আর কে হেরেছে। আর এই যে ব্যাগের মধ্যে টাকা রয়েছে, ব্যাগ ভর্তি টাকাটা কে পেলো সেটা কিন্তু তার পরের ব্লগে দেখলে বুঝতে পারবে। আর এই ব্যাগে কিন্তু টাকা আছে, ও বলেছিল হয়তো টাকা নেই। হ্যাঁ, ও বলছে টাকা ব্যাগ ধরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাগের মধ্যে টাকা আছে, তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। আমার হাতটা তো এঁটো, তো সেই জন্য আমি আর দেখাতে পারিনি। যেমন ব্যাগে টাকা রয়েছে, তো এই ব্যাগ ভর্তি টাকাটা কে পেলো অবশ্যই জানতে হলে নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন চ্যালেঞ্জ ভিডিওতে। তো টাটা, গুড নাইট।